কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব বসে আছেন, পাশে বসে আছেন মা পার্বতী। দেবাদিদেব বললেন, পার্বতী, আজকে তোমাকে আমি রাম ভরতের মিলন কথা বর্ণনা করে শোনাবো। মা পার্বতী বললেন, হে ভোলা মহেশ্বর, আমি তোমার মুখে এই রামায়ণ কথা শুনবার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, তুমি আমাকে বর্ণনা করো। ভোলা মহেশ্বর বললেন, মহারাজ দশরথ দেহত্যাগ করেছেন, অযোধ্যা নগরী শোকে ভাসছে, কিন্তু একটি প্রশ্ন বারংবার আসছে যে মহারাজ দশরথের পারলৌকিক ক্রিয়া কে করবে? রাম লক্ষ্মণ সীতা বনবাসে গেছেন, ভরত শত্রুঘ্ন মাতুলালয়ে আছেন, এবং অযোধ্যার সিংহাসন বসবার মতো আজকে কেউ নেই। রাজাহীন অযোধ্যা হাহাকার করছে, শোকসাগরে সবাই ভাসছে। মন্ত্রী এবং সুমন্ত তারা একটি জরুরি সভা আহ্বান করলেন। এখন কি করা দরকার? স্থির হলো, যতদিন ভরত এবং শত্রুঘ্ন না এসে পৌঁছাচ্ছে ততদিন মহারাজ দশরথের পার্থিব শরীরকে তৈলাধারের মধ্যে রক্ষা করা হবে। যুধাজিতের কাছে খবর পাঠানো হলো যে অযোধ্যার একটা বিশেষ কাজের জন্য সংবাদ পাওয়া মাত্রই ভরত এবং শত্রুঘ্নকে যেন পাঠিয়ে দেওয়া হয়। দশরথের মৃত্যু সংবাদ কিন্তু জানানো হলো না। ভরত এবং শত্রুঘ্ন রওনা হয়েছেন অযোধ্যার দিকে, তারা আসছেন। সেই সময় অযোধ্যার নগরীর একদম প্রান্তে ইক্ষ্বাকু বংশের যারা রাজ্য শাসন করে গেছেন সুনামের সঙ্গে, সেই সগর রাজার থেকে আরম্ভ করে দশরথের পিতৃদেব পর্যন্ত সকলেরই পূর্ণাবয়ব মূর্তি কিন্তু সেই মন্দিরে স্থাপন করা আছে, এবং যাকে আমরা মিউজিয়াম বলি, এবং আমরা কোনো কিছু দর্শন করতে যাই, এটাও ঠিক তাই। সেখানে কিন্তু তাদের মূর্তিগুলোকে স্থাপন করে রাখা হয়েছে এবং তাদের কীর্তি কথা বোঝাবার জন্য সেখানে অনেক লোক আছে। ঠিক হলো, এই মর্মান্তিক মৃত্যু সংবাদ ভরত এবং শত্রুঘ্নকে একটু অন্যভাবে বোঝানো হবে। দশরথের কিন্তু পূর্ণাবয় মূর্তি তৈরি করা হলো এবং সেখানে স্থাপন করে দেওয়া হলো। ভরত এবং শত্রুঘ্ন এসে পৌঁছালেন অযোধ্যায়। তখন তাদের দুজনকে বলা হলো যে পথশ্রমে তোমরা ক্লান্ত, তোমরা কিছুক্ষণ বিশ্রামের জন্য এই মন্দিরে প্রবেশ করো, এখানে তোমাদের পূর্বপুরুষদের মূর্তি রাখা আছে, তোমরা সেখানে ঘুরে ঘুরে দেখো। কারণ ভরত এবং শত্রুঘ্ন সেই মূর্তিগুলোর কাছে যাচ্ছেন এবং তাদের বংশের কীর্তিমান পুরুষদের কথা শুনছেন, হাত জোর করে প্রণাম করছেন। করতে করতে সর্বশেষ মূর্তিটির কাছে এসে ভরত এবং শত্রুঘ্ন চমকে গেলেন। মহারাজ দশরথের মূর্তি এখানে কেন? এখানে তো যারা বিদেহী, যারা দেহত্যাগ করে চলে গেছেন, তাদেরই মূর্তি স্থাপন করা হয়। তখন ভরত জিজ্ঞাসা করলেন, এখানে কি জীবিত মানুষের মূর্তিও রাখার নিয়ম চালু করা হয়েছে? কিন্তু যাকে তিনি প্রশ্ন করলেন তিনি মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে বললেন যে আপনাদের কাছে একটা চরমতম সত্য আজ আমাকে প্রকাশ করতে হচ্ছে, মহারাজ দশরথ প্রাণত্যাগ করেছেন। সেই মর্মান্তিক কথা শুনে ভরত এবং শত্রুঘ্ন বিহ্বল হয়ে পড়লেন
এবং তারা প্রথমেই এসে মা কৌশল্যার সঙ্গে দেখা করলেন এবং সমস্ত কিছু জানতে পারলেন। ক্রোধান্বিত হয়ে তিনি প্রথমেই গেলেন তার মা কৈকেয়ীর কাছে। মন্থরা তখন বরণডালা সাজিয়ে রেখেছেন যে ভরত যুবরাজ, তিনি সিংহাসনে বসবেন এবং কৈকেয়ীকে বলেছেন ভরত আসবার সঙ্গে সঙ্গে যেন তাকে বরণ করা হয়। কৈকেয়ী আনন্দিত মনে ভরতের কাছে ছুটে গেলেন। ভরত সেই বরণডালাটি ছুঁড়ে ফেলে দিলেন এবং মা কৈকেয়ীকে ভর্ৎসনা করে বললেন যে আজ তোমার জন্যই অকালে পিতা প্রাণত্যাগ করেছেন এবং দেবতুল্য দাদা রাম, লক্ষ্মণ এবং সীতা দেবী বনগমন করেছেন 14 বছরের জন্য, এবং তুমি ভুল করেছ, আমাকে রাজা করবে এই ভাব নিয়ে তুমি আজ অযোধ্যা প্রত্যেকটি মানুষের কাছে যে দৃষ্টান্ত স্থাপন করলে জগতে, এর কিন্তু একটা বিরল দৃষ্টান্ত হয়ে রইল। আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করলাম, আর কোনোদিন তোমার মুখ দর্শন করব না। কৈকেয়ী কাঁদতে শুরু করলেন। মন্থরা তাকে অনেক স্তোক বাক্য দিতে শুরু করলেন। তখন ভরত এবং শত্রুঘ্ন সেই সময় কি করা উচিত এই নিয়ে মন্ত্রীদের সঙ্গে পরামর্শ শুরু করলেন। প্রথমেই যেটা উঠে আসলো যে এখনই মহারাজ দশরথের পারলৌকিক কাজকর্ম করতে হবে। চন্দন কাঠের চিতায় মহারাজ দশরথের শরীরকে অগ্নিতে উৎসর্গ করা হলো এবং ভরত এবং শত্রুঘ্ন মহারাজ দশরথের পারলৌকিক কাজ করলেন এবং তার সমস্ত জননীদের নিয়ে তিনি রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য রওনা হলেন। সমস্ত অযোধ্যাবাসী অপেক্ষা করছেন ভরত এবং শত্রুঘ্ন নিশ্চয়ই রাম লক্ষ্মণ সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসবেন। ভরত এবং শত্রুঘ্ন আসছেন, সেই খবর চিত্রকূট পর্বতে লক্ষ্মণের কাছে পৌঁছে গেল। লক্ষ্মণ সঙ্গে সঙ্গে এসে বললেন, দাদা, ওই আমাদের চিরশত্রু ভরত এবং শত্রুঘ্ন আসছে আমাদের বধ করবার জন্য। কারণ ভরত চাইছে যে নিষ্কণ্টক রাজ্য সে ভোগ করবে। আমিও কিন্তু তৈরি হয়ে আছি দাদা, তুমি এবং সীতা দেবী তোমরা গুহার মধ্যে ঢুকে পড়ো, আমি তোমাদের রক্ষা করব। আমি একটি বাণে ভরত এবং শত্রুঘ্নকে হত্যা করব, সৈন্যদের হত্যা করব, তারপরে অযোধ্যায় গিয়ে প্রথমে আমার কাজ হবে কৈকেয়ী এবং মন্থরাকে হত্যা করা। রাম শুনে লক্ষ্মণকে ভর্ৎসনা করলেন, লক্ষ্মণ তুমি কি বলছো? ভরত আমার প্রাণাধিক প্রিয়, তুমি ভরতের নামে কিছু না জেনে এরকম বিরূপ মন্তব্য করো না, ভরতকে আসতে দাও। কিছুক্ষণ পরেই ভরত, শত্রুঘ্ন এবং রাজমহিষীরা সকলে আসলেন, সঙ্গে সৈন্য সামন্ত, মন্ত্রী অমাত্য এবং সুমন্ত এসেছেন। সে এক বিষাদের অধ্যায় শুরু হলো। রামচন্দ্র পিতার মৃত্যু সংবাদ শুনে ভূপতিত হয়ে গেলেন, ক্রন্দনের রোল উঠল এবং সমস্ত জননীদের বৈধব্য বেশ দেখে সীতা দেবী উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। তখন ভরত বললেন, যা দাদা, আমি তোমাকে নেবার জন্য ফিরে এসেছি, কিন্তু পিতার পারলৌকিক কাজ তো তোমরা করনি। সুমন্ত, তুমি এক্ষুনি তার ব্যবস্থা করো। সুমন্ত রাম লক্ষ্মণ সীতাকে নিয়ে স্নান করালেন এবং দশরথের পিণ্ডদান করালেন। সেই কার্যটি সমাপন হবার পরে ভরত বারংবার অনুরোধ করতে লাগলেন, তুমি ফিরে চলো, তুমি রাজ্য শাসন করো, মা কৈকেয়ীর আমি আর মুখ দর্শন করব না। নানা রকম যুক্তি জালে রামকে তিনি বদ্ধ করতে লাগলেন।
সুমন্ত বলছেন ফিরে চলুন, জননীরা বলছেন ফিরে চলো। অযোধ্যা আজ হাহুতাশ করছে, অযোধ্যা শ্মশানে পরিণত হয়ে গেছে। সবকিছু শুনে রাম বললেন, পিতৃসত্য পালনের জন্য আমি মনোগমন করেছি। পিতা আমাকে 14 বছরের বনবাস দিয়েছেন এবং তোমাকে রাজ্যদান করার কথা বলেছেন। ভরত বললেন, না, পিতা বলেননি, আমার দুষ্টা মা কইকেই তাকে এই কথাটা বলিয়েছে। ভরত বললেন, আপনি চলুন, আমি আর ঠিক থাকতে পারছি না। নানা রকম কথা মায়াজাল ছিন্ন করে দিলেন রামচন্দ্র এবং ভরতকে বললেন, আমি তোমাকে আদেশ করছি, ভরত তুমি অযোধ্যার রাজা হও এবং 14 বছর তুমি রাজ্য পালন করো। 14 বছর পরে আমি যখন ফিরে যাব, তুমি আমাকে অযোধ্যার রাজ সিংহাসন আমাকে দেবে। এই কথায় কিন্তু সকলেই অনুমোদন করলেন। তখন ভরত বললেন, আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমি তোমার পাদুকা নিয়ে যাব এবং সেই পাদুকার রাজ্যাভিষেক করে অযোধ্যা নগরীতে না ঢুকে আমি নন্দীগ্রামে সেই বসবাস করে 14 বছর কিন্তু রাজ্য শাসন করব এবং তোমার প্রতিনিধি হিসাবে আমি থাকব। রামচন্দ্র বললেন, তোমার যা ইচ্ছা তাই হোক। তখন রামচন্দ্রের শ্রীচরণ বন্দনা করে ভরত স্বর্ণ পাদুকা আনালেন এবং সেই স্বর্ণ পাদুকার অভিষেক করালেন, পূজা করলেন। পূজা করে সেই স্বর্ণ পাদুকা মস্তকে ধারণ করে ভরত রওনা দিলেন, সঙ্গে শত্রুঘ্ন এবং রাজমাতাগণ এবং সৈন্য সামন্ত। সে এক অপূর্ব দৃশ্য যে ভগবান রামচন্দ্র প্রতিনিধি স্বরূপ তার পাদুকা ভরতকে দান করেছেন এবং ভরত 14 বছর সেই পাদুকাকে সিংহাসনে বসিয়ে এবং রামচন্দ্রকে সর্বদা স্মরণ মনন করে রাজ্য শাসন করবেন। ভগবান শ্রীরামচন্দ্র তিনি বারংবার ভরতকে বলেছেন, পুত্র সম তুমি অযোধ্যাবাসীদের প্রতিপালন করো এবং সুরক্ষিতভাবে ন্যায়পরায়ণ হয়ে ধর্মপরায়ণ হয়ে আমাদের ইক্ষ্বাকু বংশের মর্যাদা একটু যেন লঙ্ঘন না হয়, ভরত তুমি তা দেখবে, তোমার সঙ্গে সাহায্য করবে শত্রুঘ্ন। এখন তারা যখন ফিরে যাচ্ছেন সেই সময় রাম, লক্ষ্মণ এবং সীতা দেবী তাদের চলে যাওয়ার তারা সহ্য করতে পারছেন না। এই বিচ্ছেদ আমরা কি করে স্থান দেব মনের মধ্যে। বারংবার অশ্রুসিক্ত নয়নে রাম বলছেন, লক্ষ্মণ তুমি কত রকম কুকথা বলেছ ভরতের সম্বন্ধে, তুমি ভরতকে চিনতেই পারোনি। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন তারও তো একই শরীরের 4টি অংশ, এটা তুমি ভুলে গেলে কি করে লক্ষ্মণ। লক্ষ্মণ নিজের ভুল বুঝতে পেরেছেন এবং বলছেন যে আমার সত্যি ভুল হয়েছে, ভরতকে আমি বিরূপ মন্তব্য করেছি তার সম্বন্ধে। তারা যখন চলে গেলেন, পরের দিন রাম, লক্ষ্মণ এবং সীতা দেবী শুনতে পারলেন যে সে চিত্রকূট পর্বতের মুনিরা পরস্পর কি আলোচনা করছেন এবং তারা যখন সে আলোচনা করছেন তখন রাম, লক্ষ্মণ শুনতে পেলেন যে মুনিরা বলছেন যে পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনে এসেছেন, সস্ত্রীক আছেন, কিন্তু আমরা চিত্রকূট পর্বতে যারা বসবাস করি তারা ব্রহ্মচারী, আমরা সর্বত্যাগী এবং সন্ন্যাস ব্রত নিয়েই আমরা এখানে বসবাস করছি। এরা তো গৃহী,
এদের আচার বিচার আমাদের সঙ্গে মেলে না। এই ধরনের অসন্তোষজনক কথা যখন উঠে আসছে, তখন রাম এবং লক্ষ্মণ তারা স্থির করলেন তারা চিত্রকূট পর্বত ত্যাগ করবেন এবং অরণ্যে তারা বসবাস করবেন। দেবাদিদেব মহাদেব এই অধ্যায়টি এখানেই সমাপ্ত করলেন এবং মা পার্বতী বললেন, দেবাদিদেব আগামী পর্বে তুমি আমাকে আরো বিস্তারিতভাবে রামায়ণ কথা শুনিও। দেবাদিদেব বললেন, হ্যাঁ নিশ্চয়ই পার্বতী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ।